নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি কেমন আছি আর কি বলবো, একদমই কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। সকাল সকাল যথারীতি স্নান টান করে রেডি হয়ে গেছি, যেহেতু আজকের আমার রানীপেট ক্যাম্পাসে ডক্টর দেখানো আছে, হেমাটোলজি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আর এই প্রথম আমি রানীপেট ক্যাম্পাসে যাব। কারণ আগে আমি কখনো এতবার এসেছি বেরোরে, কিন্তু ওইখানে আমার কখনো মানে ওপিডি পড়েনি। তো এবার যে ডিপার্টমেন্টটা সেটা ওইখানেই যেহেতু রয়েছে, সেহেতু আমাকে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি ওইখানে। তো আমারও প্রথম অভিজ্ঞতা থাকবে রানীপেটে। আর সকাল সকাল উঠে গেছি। আমার ডাক্তার এমআরও কাউন্টারের রিপোর্টিং রয়েছে 11:30। আমি 7:30 থেকে রেডি হয়ে বসে আছি, আর স্নান ঠান করে। রাতে তো ঠিকমতো ঘুমোয়নি, সাংঘাতিক টেনশন। মানে আমি কি করবো এখনও অবধি, মানে কি করবো বুঝে উঠতে পারছি না। মানে একা একাই চোখ থেকে জল চলে আসে, কি বলবো, হাসবো না কাঁদবো না কি করব বুঝতে পারছি না। প্রত্যেক দিনই যুদ্ধের জন্য রেডি হয়ে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি, আর প্রত্যেক দিনই হেরে বাড়ি ফিরছি। ভাগ্য আর রোগের কাছে আমাকে প্রতিনিয়ত হেরে যেতে হচ্ছে। আজও যুদ্ধ করতে যাচ্ছি আমি আর গৌতম, একদম সকাল থেকে রেডি। মনে যতই মানে ভয় থাকুক না কেন, তাও একটা জোর নিয়ে বেরোচ্ছি। জানি না আজকে দিনের শেষে আবার হেরে ফিরতে হবে কি না দুজনকে, কিন্তু কি করব, রোগ যেহেতু হয়েছে তার জন্য তো মানে ফাইট করতেই হবে। কি করব, মানে এটা নিরুপায় আমি। না চাইলেও যেতে হচ্ছে, না চাইলেও অনেক কিছু করতে হচ্ছে। আর মন আর চাইছে না যে ট্রিটমেন্ট করাই, মন মনে হচ্ছে যাই বাড়িতে চলে যাই, এইভাবে যদি মৃত্যু থাকে যেন মরে যাই, এরমই মনে হচ্ছে। আর ভালো লাগছে না হসপিটালে ঘুরে ঘুরে, এই এত টেস্ট টেস্ট করে, মানে আর ধৈর্য গোলাচ্ছে না। তো দেখি আজকে দিনটা কেমন কাটে। আজ মঙ্গলবার, আমার বজরংবলির দিন। সকালবেলায় মানে আমি বজরংবলিকে স্মরণ করেছি, জানি না কপালে উনিও কি রেখেছেন আমার। তো এখন এখন ঘড়িতে 9:30 বাজে, এখনও টাইম আছে অনেকটা। দেখা যাক, গৌতম গেছে বাজারের দিকে মাছটা জানতে, বাজারটা করে রেখে আমি আর গৌতম বেরিয়ে পড়বো। দুজনে বেরিয়ে পড়েছি, এখন সিএমসি ভেলোরে যাচ্ছি। ওইখান থেকে ডুপ্লিকেট থেকে যে বাস ছাড়ে সেই বাসে করেই যাব। এখন ওই ডুপ্লিকেটের বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে আসতে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। আমরা এখন রানীপুরের দিকে যাচ্ছি। ডুপ্লিকেট থেকে বাসে করে উঠেছি আমরা সিএমসি ভেলোরের। এটা ফ্রি সার্ভিস, কোনো টাকা লাগে না এর জন্যে। আর যদি কেউ চায় অটো করেও যেতে পারে। সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে। ওই যে দূরের পাহাড়টা দেখো, পুরো আবছা লাগছে। যেহেতু আকাশে রোদ নেই, সেহেতু পাহাড়গুলো পুরো আবছা। তো এতটাই গুমোট গরম লাগছে এই মেঘলা করার জন্যে, যেন অস্থির লাগছে। একটা মনের ভিতর অস্থিরতা, বাইরের আবহাওয়াতে অস্থিরতা, যেন সব মিলিয়ে একটা গুরুগম্ভীর অবস্থা। আকাশেরও মনে হচ্ছে আমার মতো আজকের মন খারাপ। যাই হোক, পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলছি নিজের গন্তব্যে। ঝাঁ চকচকে রাস্তাঘাট, নেই কোনো যানজট। ট্রাফিক সার্জেন ছাড়া দিব্যি সবাই দুর্বার গতিতে গাড়ি ছুটিয়ে বেড়াচ্ছে, সেও আবার সিস্টেমেটিকভাবে। সিএমসি ভেলোর ক্যাম্পাস থেকে রানীপেট ক্যাম্পাসে যেতে এই বাসে সময় লেগেছিল 20 মিনিট। নিপুণ দক্ষতার সহিত ড্রাইভার দাদা খুব সযত্নে গাড়িটা এগিয়ে নিয়ে চলেছে, যেহেতু গাড়ি ভর্তি পেশেন্ট। এখানে অবশ্য একটু ভুল বলে ফেললাম, গাড়ি বলাটা ভুল হবে, বাস। আর ভেলোর শহরটাই চারিদিকে কিন্তু পাহাড় বেষ্টিত, পাহাড়ে ঘেরা একটা শহরই হচ্ছে ভেলোর। তো সুতরাং যেদিকে তাকাই, যত দূরই এগিয়ে যাই, পাহাড় কিন্তু পিছু ছাড়ে না, পাহাড়ও এগিয়ে চলেছে আমার সাথে। বেশ কিছুটা আসার পর বুঝতে পারলাম এখনও রোড কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি কমপ্লিট নয়, কাজ এখনও হয়ে চলেছে। এখনও এখানে সেভাবে কিন্তু জনবসতি গড়ে ওঠেনি। কিছু কিছু লোকাল রেসিডেন্সি দেখলাম ঠিকই, কিন্তু বেশিরভাগই রয়েছে দোকানপাট, গাড়ির শোরুম রয়েছে। বেশিরভাগই দেখলাম হসপিটাল বা ক্লিনিক, আর নির্মীয়মান কিছু হোটেল। এরই মধ্যে নজরে পড়ল বিশাল বড় এরিয়া নিয়ে সাদা বিল্ডিং, যার মাথার ওপর লাল ক্রস। তো বুঝতে অসুবিধা হলো না, সিএমসি ভেলোরের এটা আরেকটা ক্যাম্পাস। খুবই অল্প সময়ের মধ্যে চলে এসেছি খ্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোর
রানীপেট ক্যাম্পাস। বাসে বসে এই সুদীর্ঘ ক্যাম্পাসের পরিমাপ নির্ধারণ করা খুবই অসম্ভব ব্যাপার। এটুকু তো বুঝতেই পারলাম আজ এই ক্যাম্পাসের প্রথম অভিজ্ঞতাটা আমাকে হতবাক করবে। সুদীর্ঘ একটা গেট পেরিয়ে যতই ক্যাম্পাসের ভিতরের দিকে প্রবেশ করছি ততই আশ্চর্য হচ্ছি। এটা কি একটা হসপিটালের ক্যাম্পাস নাকি একটা রিসোর্ট? এটা বুঝে উঠতে আমার খানিকটা সময় লেগে গেল। সামনে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, পেশেন্ট নামাচ্ছে। বাস থেকেই ইমার্জেন্সি এবং ব্লক ডি বিল্ডিংটা সরাসরি দেখা যাচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও আমার তো টেনশন শুরু হয়ে গেছে। এত বড় হসপিটাল, তাও আবার প্রথম আসছি, কোথায় যাব, কিভাবে কি করব, এই ভেবেই প্রথমটা একেবারেই ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু বাস থেকে নেমে দেখলাম ব্যাপারটা যতটা কঠিন ভাবছিলাম একদমই না, খুবই ইজি। কারণ এত স্টাফ রয়েছে যারা ভীষণভাবে হেল্প করছিল। এই ব্লকের সামনেই রয়েছে বিশাল বড় হেল্প ডেস্ক, যেখানে পরপর কাউন্টার রয়েছে। আমাকে যেতে হচ্ছিল 6 নম্বর কাউন্টার। সেইখান থেকেই দেয়া হয় টোকেন নাম্বার এবং রুম নাম্বার। তো সেই সব নিয়ে আমি একটু বসেছিলাম, কারণ আমার হাতে আরেকটু টাইম ছিল। তো বসে চারিদিকটা দেখছিলাম। তো হসপিটালের মিডিলে একটা চ্যাপেলও রয়েছে, প্রার্থনা সভা। ক্যাম্পাসটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটু কিছু পড়লেই স্টাফরা চলে আসছে মপ দিয়ে পোছা লাগাতে। ওয়েটিং করার জন্য নিচে অনেক বড় এরিয়ায় চেয়ার পাতা রয়েছে, যেখানে বসে সবাই ওয়েট করছে। আর এই বড় বড় ফ্যানগুলো দেখে আমার তো হাওড়া স্টেশনের কথা মনে পড়লো, কারণ হাওড়া স্টেশনেও এই ধরনের ফ্যান লাগানো আছে। তোমরা যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আসো তারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছো। দূরে ওই যে হেল্প ডেস্ক দেখা যাচ্ছে, বাস থেকে নেমে রেজিস্ট্রেশনের জন্য ওইখানেই যেতে হয়। 1 থেকে 11 নম্বর অবধি কাউন্টার রয়েছে। প্রথমেই ওইখানে রেজিস্ট্রেশন করে ওইখান থেকে টোকেন নাম্বার এবং ডাক্তারের রুম নাম্বার নিতে হয়। এত কিছুর মধ্যে বাস আসার বিরাম নেই। অনবরত বাস এসে চলছে পেশেন্ট রেখে, নতুন পেশেন্ট নিয়ে আবার ভেলোরের উদ্দেশ্যে রওনা নিচ্ছে। ঠিক ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে হসপিটালের স্টাফেরা এইভাবে সাজিয়ে সাজিয়ে হুইল চেয়ার রেখে দিচ্ছে। যে পেশেন্টের দরকার পড়ছে সহজেই হুইল চেয়ার কালেক্ট করে নিতে পারছে। তো এই পরিষেবাটা আমার ভীষণ ভালো লাগলো। কাউকে আর হন্ততন্ত হয়ে খোঁজাখুঁজি করতে হবে না। তো আর চারিদিকে দেখলাম ফোন চার্জিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। তো অনেকটা সময় এখানে কাটাতে হয়, তার জন্য এই ব্যবস্থা। প্রায় আধা ঘন্টা হয়েছে এখানে এসেছি, এখনও পর্যন্ত পরিষেবায় কিন্তু কোনো ত্রুটি নেই। এবার এই ব্লকের ভিতরে যাওয়ার পালা। এই ব্লকের ফার্স্ট ফ্লোরেই আমার ডাক্তার। তো লিফটের প্রবলেম হওয়াতে সিঁড়ি খুঁজতে দেখলাম এখানে সিঁড়ি নেই, র্যাম্প রয়েছে। র্যাম্প থাকার জন্য পেশেন্টকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে। বিশেষ করে হুইল চেয়ার বা স্ট্রেচার খুব অনায়াসেই কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে। তো আমার এখানে তো ব্লক সিস্টেম করা, তো আমার এ ব্লক ছিল। ব্লকে ফার্স্ট ফ্লোর ছিল, আমার ওপিডি ছিল A101 আর রুম নাম্বার ছিল 20। তো আর আমার টোকেন নাম্বার হচ্ছে 22। তো ওইখানে এটা রেখে দাও। ওইখানে যেতে প্রথমত হাইট ওয়েট প্রেশার চেক হলো। চেক হওয়ার পর এমআরও কাউন্টারে গেলাম। প্রাইভেট এমআরও কাউন্টারে যেতে আমাকে টাইমিং দিয়েছে 1:30 থেকে 3:30, মানে ওর মধ্যেই ডাক্তার দেখবে। আর এদিকে এমআরও কাউন্টারে আমার টাইমিং ছিল 11:30। তো ওরা 11টারই ওপরে পাঠিয়ে দিচ্ছিলো 11টার সময় টোকেন নাম্বার দিয়েই। তো এখনও এতক্ষণ টাইম কী করবো বুঝতে পারছি না। আবার ওপর থেকে নিচে চলে এসেছি, এসে এইখানে বসে আছি আমি আর গৌতম। আর আমি তো সকালে কিছুই ব্রেকফাস্ট করিনি, 2টো মাত্র বিস্কুট খেলাম, তা গৌতম জোর করতে। গৌতমও কিছু খায়নি। তো এখন ভাবছি একটু কিছু খাবো, কারণ এতক্ষণ থাকতে হবে। আজকেরও মানে ফিরতে ফিরতে অনেকটাই টাইম লেগে যাবে। কতটা কি টাইম লাগবে মানে এখন তো এইভাবে বলতে পারছি না। মানে টাইমিং হচ্ছে আমার 1:30 থেকে 3:30, তার মধ্যেই ডাক্তার দেখবে। নিচে বড় করে একটা মে আই হেল্প ইউ জোন রয়েছে, যেখানে নিজে থেকেই দেখো সেলফ চেক ইন ফর ওপিডি। নিজের ওপিডির জন্যে টোকেন নাম্বার রুম নাম্বার কিন্তু এখান থেকেও কালেক্ট করা যায় কারোর হেল্প ছাড়া। প্রথমে এসে তো অন্য জায়গায় বসেছিলাম, কিন্তু এখন আবার ওপর থেকে নেমে যে জায়গাটায় এসে বসেছি আমার ঠিক উল্টো দিকেই রয়েছে চ্যাপেলের গেটটা। বারবার মন আকৃষ্ট করছিল, তো থাকতে না পেরে উঠে গেলাম। বেশ অনেকটা সময় চ্যাপেলে কাটিয়ে যখন বাইরের দিকে বেরোচ্ছি তখন দেখলাম দুদিকে সুন্দর গার্ডেন করা আছে। অবশ্য রোদে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তো এই চ্যাপেলের কাছ থেকে একদম হসপিটালের সামনেটা দেখতে এরম লাগছে। এই দূরে বাস দাঁড়িয়ে আছে, আমি ঠিক ওই সামনের জায়গাটায় বসেছিলাম। এখনও গৌতম এখানেই বসে আছে। আর চারিদিকে হসপিটালের ভিউ। হসপিটাল এরিয়ায় প্রচুর ফুড স্টল রয়েছে। বেশিরভাগ বিক্রি হচ্ছে ব্রেড আর সাউথ ইন্ডিয়ান ফুডস, তার সাথে জুস। তো গৌতম এইখানে নিয়েছে আমার জন্য পোঙ্গল, সাম্বার আর এদিকে বড়া, মেদু বড়া।
ভালো খেতে গৌতম পোঙ্গল। ডাক্তার দেখানো কমপ্লিট। আমি প্রথম থেকে একটা ভুল বলছিলাম, আমার হেমাটোলজি না হেপাটোলজির ডাক্তার দেখানো হলো আজকে, যেহেতু লিভারের সমস্যার জন্য হেপাটোলজির ডাক্তারই দেখে। তো আমার যেহেতু সিটি স্ক্যান রিপোর্ট খারাপ বেরিয়েছিল, লিভারে একটা প্রবলেম দেখা দিয়েছিল, তাই আমার ডাক্তার সার্জিক্যাল ডক্টর এনাকে রেফার করেছিল। সিটি স্ক্যান রিপোর্টের পর লিভার ফাংশন দেখার জন্য আমাকে একটা এআরএফ আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, লিভার আলট্রাসোনোগ্রাফি, যার রিপোর্টই আজকের এই ডাক্তার দেখলেন এবং ডাক্তার দেখে বললেন যে এখন আমার লিভারের যা কন্ডিশন ওটি কিন্তু করা যাবে, পরবর্তীকালে হয়তো একটা প্রবলেম দেখা যেতে পারে, কিন্তু সেটা মানে সুদূর ভবিষ্যতে, তার জন্য আমার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, কিন্তু এই মুহূর্তে লিভারের জন্য আমার ওটিতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার স্প্লিনের ডাক্তার যেহেতু না বলেছে, তো কোনো মতেই অপারেশনটা আর হচ্ছে না। আজ মঙ্গলবার, আমার মন বলছিল বজরংবলী আমাকে নিরাশ করবে না, তো সেটাই হলো, বজরংবলী আমার উপর কৃপা দৃষ্টি দিয়েছেন। ডাক্তার দেখে বেরিয়ে আগেই মেয়েকে একটা ফোন করেছি, হোটেল রুমে মা আর মেয়ে হয়তো টেনশন করছে যে কি বলল ডাক্তার, ওদের টেনশন দূর করার জন্য আগে ফোন করলাম আর এখানে মেয়ের জন্য কিছু জুস কিনলাম। ভীষণ মন খারাপ নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখার পর এতটা ভালো লাগছে বলার মতো নয়। আমি একবার প্রার্থনা সবাই যাবো, একবার প্রার্থনা করে আসবো, আর এখন বাস ধরবো, তার আগে একটু জুস কিনে নিচ্ছি, তার আগে একটু প্রার্থনা সবাই যাবো। ডাক্তার দেখাবার আগে আমি অনেকক্ষণই প্রার্থনা সবাই বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখন সবটাই ঠিক আছে, যখন প্রভুকে আরেকবার থ্যাংক ইউ জানি, আমি এখন বাসে উঠবো। বাসে বিশাল লাইন পড়েছে, বাসের লাইনটা খুবই লম্বা ছিল ঠিকই, কিন্তু অনবরত বাস পরিষেবার জন্যে মুহূর্তের মধ্যেই ভিড়টা একদম কমে গেল। উঠে পড়েছি, আর বাস সার্ভিস তো ভীষণই ভালো, এবং কন্টিনিউয়াসলি বাস ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসের এই প্রথম অভিজ্ঞতাই যেন আমার শেষ অভিজ্ঞতা হয়ে স্মৃতিতে থেকে যায়, আর যেন কখনো না আসতে হয়। বেরোনোর সময় ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করছিলাম, জানি না ভগবান আমার কথাটা কতটা রাখবে কি না, কারণ আমার যা কপাল, এই পোড়া কপালে কোনোটাই অসম্ভব নয়, যা চাই সবসময় তার উল্টোটাই হয়। থেকে নেমে পড়েছি আমরা, এখন সিএমসি জুবলি গেটের কাছেই রয়েছি, যেখান থেকে বাস ছাড়া হয়। বাস থেকে নেমে এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, ওইদিকে ওই গান্ধী রোডের গলিটা এতটাই অটো দিয়ে জ্যাম থাকে, হাঁটা যায় না। বলতে বলতে আমার পিছনে অটো, এই ছোটো গলিতেও অটো ঢুকে পড়েছে। তো সকাল 9:30 আমরা বেরিয়েছিলাম, আর এখন বলতে বাজে 4:30, এখনও হোটেল রুমে গিয়ে পৌঁছাতে পারিনি। এইভাবেই সারা দিনটা আমাদের, মানে সারা সকালটা কেটে যাচ্ছে, মানে দিনের অর্ধেকটা বলা যায়। এবার অনেকেই আমাকে আজকে কমেন্টস লিখেছে, দিদিভাই কিছু আপডেট দাও, কেমন আছো জানাও। আজ দেখলাম আমাকে অনেকেই কমেন্টে লিখেছে যে দিদিভাই কিছু আপডেট দাও, ভিডিও ছাড়ো, কেমন আছো জানাও। বিশ্বাস করো, এইভাবে হসপিটালে দৌড়াদৌড়ি করে আর এনার্জি পাচ্ছি না যে ভিডিও এডিট করব। ভিডিও খুব একটা ভালো করে উঠতে পারছি না, সেই মন মানসিকতা নেই। তো একটু একটু যে ক্লিপিংগুলো করছি সেইগুলো যে বসে এডিট করব, সেইটুকুর আর ধৈর্য হচ্ছে না বা শরীর দিচ্ছে না। আমি কলকাতায় ফিরি, সব ভিডিও আমি আস্তে আস্তে গুছিয়ে ছাড়বো, একটু ওয়েট করো। আর আমি দেখে যদি পারি একটা ছোটোখাটো ভিডিও বা পোস্টের মাধ্যমে জানাবো যে আমি কেমন আছি। 3খানা ছাতা এনেছি, সাংঘাতিক রোদ, কিন্তু ছাতাটা নিয়ে যে হসপিটালে যাব সেটাই আর মাথায় ছিল না, তো সুতরাং রোদে এইভাবে আসতে হলো। তো হোটেলে ঢুকে পড়েছি, আর হোটেলে আসতে যেন বাড়ির মতো শান্তি পাচ্ছি। এখন তো হোটেলটাই আমার বাড়ি। আর এদিকে রাম বসে আছে, এখন হোটেলের নতুন ম্যানেজার হচ্ছে রাম, আর আমি গৌতম বাবু তো আর দাঁড়াচ্ছে না, বেচারা ক্লান্ত আমার জন্যে, ওর যে কী পরিস্থিতি হচ্ছে ওই জানে। এদিকে ভাইয়ের রুমটা বন্ধ, মনে হচ্ছে ভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন গিয়ে দেখি মা আর উৎসাহ কী করছে, আশা করি মা তো ঘুমাবে না, কারণ মেয়ের এই রকম টেনশন নিয়ে কোনো মাই ঘুমাতে পারে না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। মা জ্যান্ত মাছের ঝোল করেছিল আদা জিরে বাটা দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিন ভাজা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে।
একেবারে সন্ধ্যের চায়ের সাথে আবার চলে এলাম। অবশ্য চাটা আজকের বানানো হয়নি, কিনে আনাই হয়েছিল। চা খেয়ে রেডি হয়ে সবাই মিলে একটু বেরিয়েছিলাম। যেহেতু গতকাল উৎসাকে মোমো খায়নি, তার তো ভীষণ অভিমান ছিল। সেই অভিমানটা যে আজকের ভাঙাতে হবে। গান্ধী রোডের সাই রেসিডেন্সির নিচে একটা মোমোর দোকান আছে, যার মোমো খেতে দারুণ। তো উৎসাকে নিয়ে ওইখানেই চলে এসেছি। শান্তি, হ্যাঁ কালকে এর জন্য কি অশান্তি। হ্যাঁ মোমোকে শান্তি কর। ভালো লেগেছে মোমো বাবু? এখানে দু ধরনের চাটনি দিয়েছে, একটা স্পাইসি চাটনি আর একটা বাদামের চাটনি। 2 প্লেট মোমো নিয়েছিলাম, সবাই মিলে একটু মজা করে খেলাম। তারপর এখন রাস্তায় ঘুরছি যে রাতের খাবারটা কোথা থেকে নেওয়া যায় এবং কি খাওয়া যায় সেটা ভাবনা চিন্তা করছি। আর এদিকে আমার ভাই পার্লেজি বিস্কিট কিনে সারা রাস্তায় কুকুরকে খাইয়ে বেড়াচ্ছে। আমি আর আমার ভাই একটু কুকুর বেড়াল বেশি ভালোবাসি। রাতের খাবার নিতে মহামায়াতে চলে এসেছি। আজকের একটু অন্য ধরনের খাবার খাবো। নিচ্ছি চাউমিন, চিলি চিকেন আর মোগলাই। তো এগুলো উৎসার মামার ডিমান্ড। ওরা দুজনে আজকের একটু অন্য ধরনের খাবার খেতে চায়। আর আমার মা কী করে, মা কী খাবে? মা খাবে জল ঢালা ভাত। দুপুরের ভাত রয়েছে, মা বলছে আমি অন্য কিছু খাবো না, আমি ওই ভাতটাই জল ঢেলে পেঁয়াজ দিয়ে খাবো। মার এখানের কোনো খাবার ভালো লাগছে না। মা মানে কলকাতায় গিয়ে একটু নিঃশ্বাস ছাড়বে, একটু গিয়ে ঘরের খাবার খেতে পারবে। মা যা খাচ্ছে বলছে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ আমি কাজ পেয়ে গেছি, আমি আর কলকাতায় ফিরবো না। আমি ভাবছি এখানে কাজ করে নেবো, করে নিজের চিকিৎসাও করে নেবো। কি শুনুন, ঠিক আছে? ঘর মুছলে বেশি টাকা দেয় না। ঠিক আছে, তাও তো নিজের ইনকামে চিকিৎসা করাতে পারবো, কেউ খোটা দিতে পারবে না। কে খোটা দেয় তোমাকে? তুমি নিজেকে খোটা দাও। ঠিক আছে, কাজ ভালো হচ্ছে কাজ? না, খুব খারাপ হচ্ছে। তোমরাই দেখো বন্ধুরা আমি কেমন করে কাজ করছি। ভালো হোটেল দিয়ে বের করে দেবে তোমাকে। ভাই এত ভাই রাস্তায় গিয়ে কুকুরের গু পালিয়ে দিয়েছে, পা ধুয়ে চারিদিকে জল জল করেছে। এখন সেটা আমি বুঝছি না, ঠিকবাজি আমিই খাবো। আমি না, আমার মা দিকে রান্না করে গেছে। মা তো এসব খাবে না, বললো যে জল ঢালা ভাত আর আলু ভাজা খাবে। মা এখন আলু ভাজতে যাচ্ছে। আর এখন আমি এই পুরো এইটা লঙ্কা নিচ্ছি, ভাই জলে জল করে দিই। তো ডিনারে আজকের গরম গরম মোগলাই, তার সাথে তরকারি রয়েছে স্যালাড, আর রয়েছে অনেক রকমের সস, আর এদিকে রয়েছে চাউমিন আর চিলি চিকেন। 2 প্লেট চাউমিন নেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাতে যাওয়ার পালা। আর ঘুমাতে যাওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে না শেয়ার করলে আমার তো আর ভালো লাগে না। তো রানীপেট ক্যাম্পাসে আজকের আমার প্রথম ডাক্তার দেখানোর অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতাটা ভীষণ ভালো, কারণ রিপোর্টটা ডাক্তার যেহেতু বলেছে অপারেশন করা যাবে, রিপোর্ট নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হয়নি বা টেস্ট করতে হয়নি আর অন্য কিছু। সুতরাং সেই জন্য আমার ভালো। প্রথমে যখন সকালে আমি হোটেলের রুম থেকে বেরিয়েছিলাম, সাংঘাতিক একটা টেনশনের মধ্যে গেছিলাম। এবং ডাক্তার দেখানো আগের মুহূর্ত অবধি আমার যে কী টেনশন চলছিল আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে এতটাই প্রবলেম, মানে আমার মনে হচ্ছিল যেন যখন তখন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত বুকে একটা পেন হচ্ছিলো। তাও তো এখানে ক্যাম্পাসে একটা ছোট চ্যাপেল ছিল, আমি সেখানে অনেকক্ষণ প্রার্থনা করেছি, ওইভাবেই সময় কাটিয়েছি। তো ক্যাম্পাসটা মানে ওটা ক্যাম্পাস না কী ছিল আমি তো বুঝতেই মানে হসপিটাল না কী ছিল আমি বুঝতে পারলাম না। প্রথম যখন মেন গেট থেকে ঢুকছে আমার তো মনে হচ্ছিলো কোনো রিসর্টে ঢুকছি। মানে এমন চারিদিকের অ্যাটমসফিয়ার এত সুন্দর করে গোছান গাছান, মানে এই ধরনের হসপিটাল আমার মানে আমার ফার্স্ট টাইম দেখা। বিশাল বড় এরিয়া নিয়ে ক্যাম্পাস, প্রচুর স্টাফ, মানে সারাক্ষণই নিড অ্যান্ড ক্লিন রাখছে। এখানে এই কাজ হচ্ছে, ওইখানে ওই কাজ হচ্ছে, এরম একটা ব্যাপার। ভিডিও আমি ঠিকমতো করে উঠতে পারিনি, তার একটা কারণ হচ্ছে আমার মানসিক পরিস্থিতি মানে সেরম ছিল না যে আমি গিয়ে ভিডিওটা করব। তাও চেষ্টা করেছি তোমাদের জন্য একটু একটু করে শেয়ার করার সব কিছু। কিছুটা গৌতমও হেল্প করেছে, গৌতমও কিছুটা ভিডিও করে দিয়েছে, তার জন্য হয়তো ভিডিওটা হয়েছে, নাহলে আমার দ্বারা হতোই না। এবং ডাক্তার যখন বলে দিল যে না আমি ওটি করতে পারবো, তখন মনের ভিতরে একটা এত আনন্দ হচ্ছিল, কারণ হার্নিয়ার পেন নিয়ে আমিও ভীষণ কষ্ট পাচ্ছি। আমিও চাইছি যে সার্জারিটা তাড়াতাড়ি হয়ে যাক। সেই আনন্দে যে এতই আত্মহারা হয়ে গেছিলাম, তখন ভাবছিলাম যে কত করে
হোটেল রুমে ফিরবো। তো সেই জন্যেও সে মানে মানে ডাক্তার দেখাবার পরও আমার ঠিক ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এবং তাতে যতটা পেরেছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আমি ভিডিওতে। আর বাসের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। সিএমসি ভেলোর থেকে যে বাস সার্ভিসটা দেওয়া হয় জুবলি গেট দিয়ে, মানে খুব ভালো বাস সার্ভিস। এত বাস বলার মতো না, পরপর বাস যাচ্ছে, ওইখানে পরপর বাস নিয়ে আসছে। দেখলাম যারা হুইল চেয়ার এবং যারা একটু মানে নর্মাল নয় বা কেউ প্যারালাইসিস বা কিছু সামথিং কিছু প্রবলেম রয়েছে, যা হ্যান্ডিক্যাপ, তাদের আগে তুলে নেওয়া হচ্ছে বাসে, তারপর যারা সাধারণ পেশেন্ট তাদের তোলা হচ্ছে। এবং বাসে সিট অনুযায়ী কিন্তু পেশেন্ট তোলা হয়েছে। আমি যা দেখলাম, সিট গুনে পেশেন্ট তোলা হয়েছে, কোনো পেশেন্ট দাঁড়িয়ে আসেনি, সবাই বসে এসেছে এবং সুষ্ঠুভাবে বাস চালানো হয়েছে এবং সুষ্ঠুভাবে নিয়ে আসা হয়েছে। খুবই ভালো বাসের পরিষেবা, সেই নিয়ে তো কোনো কথা হবে না। আমি মনবার ঠিক টাইমে বাসও পেয়ে গেছিলাম, ঠিক টাইমে চলে গেছি, মানে পৌঁছেও গেছিলাম রানীপেটে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমি অল্প কিছু হয়তো শেয়ার করতে পেরেছি, আর আশা করি সেইটুকুই হয়তো তোমাদের উপকারে লাগতে পারে, তার জন্যে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা। আর যদি কোনো দিন যার ট্রিটমেন্ট চলছে আমাকে আবার হয়তো কোনো সময় যেতে হবে, তখন চেষ্টা করব আর একটু ভালো করে ভিডিও করার। আর একটা না মনে কিন্তু কিন্তু হচ্ছিলো, মানে হসপিটালের ভিতরে না, এইখানে তো ভিডিও করতে গেলে, এই ওল্ড বিল্ডিংয়ে ভিডিও করতে গেলে ভীষণ ঝামেলা করে। দুদিন তো এমনও হয়েছে আমাকে বলছে ভিডিও ডিলিট করে দাও। মানে আমার পিছনেই ছিল স্টাফ, দেখেছে ক্যামেরা অন, আমাকে বলছে ভিডিও ডিলিট করে দাও। তাও তো আমি ইগনোর করে বেরিয়ে গেছি, ভিডিও ডিলিট করা যায়নি। এই ভয়ে ভয়ে আমি মানে ওইখানে ভিডিও করতে ভয় লাগছিলো যে কে কোথা থেকে দেখবে, এত ক্যামেরা, এত কিছু, এত স্টাফ, আর সবার সামনে এসে বললে ভীষণ হ্যারাস, মানে ইম্বারেসিং লাগে, একটা ইম্বারেসিং, সবার সামনে বলবে ক্যামেরা ডিলিট করো, ক্যামেরা বন্ধ করো। তার জন্য ভয় ভয় লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরেছে ভিডিও করেছি, শেয়ার করেছি তোমাদের সাথে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই, গুড নাইট।